Hello students, welcome to SB Math Stat Physics class. In this class we will proceed to the new episode, the old episode 1 but part 3 of coordinate geometry. So without wasting any time, let's see what's in পার্ট 3 এপিসোড 1। প্রথমে আমরা একটু দেখব পোলার কোঅর্ডিনেটস ব্যাপারটা কি রকম। এটাও কিন্তু মনে রাখবে 2D জিওমেট্রি, অর্থাৎ আমরা এখানেও এমন সমস্ত অবজেক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে আলোচনা করব যেগুলো একটা প্লেনেই আছে। ধরলাম সেই প্লেনটাই হচ্ছে প্লেন অফ দ্য বোর্ড। এই প্লেন অফ দ্য বোর্ডে তোমার পছন্দের একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটাকে নাম দেবে ও, এবং এই পয়েন্টের একটা নাম আছে, নামটা হচ্ছে পোল, অরিজিন নয়, পোল। এবার এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা টেল। এমন করে একটা ডিরেক্টেড লাইন ড্র করো ইন দিস প্লেন অফ দ্য বোর্ড। তো ধরা যাক যে তুমি এটাকে নিলে, তাহলে এখানে একটা অ্যারো দিয়ে দেবে। তাহলে এই লাইনটার নাম হলো ইনিশিয়াল লাইন অর পোলার অ্যাক্সিস। পোলার অ্যাক্সিস, বুঝতে পেরেছ? তাহলে মনে রাখবে এই প্লেনের যে কোনো পয়েন্টকেই তুমি পোল নিতে পারো, আর পোল থেকে অরিজিনেট করছে এরকম যে কোনো ডিরেক্টেড লাইন ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড, এটাকে তুমি ইনিশিয়াল লাইন নিতে পারো, যেটাকে পোলার অ্যাক্সিসও বলা হয়। ঠিক আছে? তো ধরা যাক এইটাকে আমরা পোল নিলাম আর এইটাকে আমরা ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস নিলাম। সাধারণত পোলার অ্যাক্সিসকে ও এক্স দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এবার ধরো এই যে পুরো প্লেনটা আছে, যে কোনো একটা পয়েন্ট নাও। তো ধরা যাক এখানে একটা পয়েন্ট পি নিলাম। এইবার এই ও আর পি পয়েন্টটা মিলিয়ে দাও। আর ধরা যাক এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। সুতরাং আর ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম ও, মানে ও আর পি এর মধ্যেকার ডিস্টেন্সটাই হচ্ছে আর। তাহলে এর মানে হলো আর কখনোই নেগেটিভ হতে পারে না। খুব বড় জোর 0 হতে পারে যদি পি পয়েন্টটা ও পয়েন্টে কোইনসাইড করে যায়, আদারওয়াইজ আর অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? আরটা কিন্তু ডিস্টেন্স, মনে রাখবে, ডিরেক্টেড ডিস্টেন্স নয়। আর এই যে অ্যাঙ্গেলটা, ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল বা ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল, এটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করলাম। মনে রাখবে অলওয়েজ এখানে অ্যারো দেবেই, মানে আমরা এখানে অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু করে মেজার করছি অ্যান্টি ক্লকওয়াইজ। ধরলাম এই যে এই অ্যাঙ্গেলের মেজারটা হচ্ছে থিটা। তাহলে আমরা বলবো পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর থিটা। কি বলবো? দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি আর আর কমা থিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখবে। তবে আমার মনে হচ্ছে তোমাদের এই থিটা নিয়ে একটু অসুবিধা আছে। আগে এই থিটা নিয়ে দু একটা কথা বলে ফেলি, তারপর আমরা আবার পোলার কোঅর্ডিনেটসে আসব। ঠিক আছে? থিটা নিয়ে যে কথাটা বলবো সেটা ট্রিগনোমেট্রিতেও প্রচণ্ড কাজে লাগবে, ইনফ্যাক্ট পুরো ম্যাথমেটিক্স জুড়েই কাজে লাগবে। এটা নিয়েও ছাত্রছাত্রীরা কিন্তু বেশ কিছু ভুল করে। তাহলে এগোনো যাক। এই থিটা, এই ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল থিটা বা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল থিটা ব্যাপারটা কীরকম। ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল থিটা, বা যেটাকে আমি ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেলও বলছি, এইটা বুঝতে গেলে প্রথমে যেটা তুমি করবে, তুমি একটা
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নেবে। এই হলো ও, আর এই হলো পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা হলো পজিটিভ নিলাম আমি, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, স্বাভাবিকভাবে এটা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এটা হলো নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তো ধরা যাক যে একটা পয়েন্ট তুমি এখানে নিয়েছো একদম ফার্স্ট কোয়াড্রেন্টেই, অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু একদমই ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়েছো। তো এই পয়েন্টটা মিলিয়ে দাও, আর এটাও এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। তাহলে ছোটবেলা নিয়ম অনুযায়ী এই যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, মনে রাখবে ক্লাস 9-10-এ একটা ট্রায়াঙ্গেল করে যে অ্যাঙ্গেলটা নিতে, সেটা কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল বলাটাই ভালো। যেমন একটা ট্রায়াঙ্গেলে যদি এটাকে থিটা নিতে, তাহলে সাইন থিটা কত লিখতে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কস থিটা কত লিখতে, বেস বাই হাইপোটেনিউজ, আর ট্যান থিটা কত লিখতে, পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, সেরকম। তো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা আমরা কোনো অ্যারো ফ্যারো দেব না। ঠিক আছে, তাহলে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল ধরা যাক থিটা। তাহলে এই যে এরকম অ্যারো মার্কা অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো, যেটা অলওয়েজ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন থেকে তার মেজারমেন্টটা শুরু হয়, এই অ্যারো মার্কা অ্যাঙ্গেল, এটাকেই বলি আমরা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। এটাকে কি বলবো? জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। কি বলবো? জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। এবার থেকে এটাকে আমরা লিখব জিএ। জিএ স্ট্যান্ডস ফর জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। আর এই যে অ্যারো মার্কা জিনিস, এটাকে আমরা বলবো ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। এবং এরপর থেকে এটাকে লিখব টিএ, বা এম এও লিখতে পারি। এম এ স্ট্যান্ডস ফর ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল, তবে আমরা টিএটাই ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে এই যে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, এটা কি হবে না, এই যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা নিয়েছো সেটাই হবে, কিন্তু তার আগে প্লাস বা মাইনাস সাইন বসবে। যদি তুমি মেজারমেন্টটা করে থাকো অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হলো ওই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, তার আগে একটা প্লাস সাইন। অর্থাৎ এই পার্টিকুলার ছবিতে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটাও হলো থিটা, বা প্লাস থিটা, মানে দ্যাট ইজ থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ধরা যাক এই পয়েন্টটা এখানে চলে এসছে। তাহলে এটা একটু মুছে দিই, আবার করি। তাহলে আমরা এই নিয়ে নিলাম, এটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এই হলো অরিজিন, আর বাকিগুলো অটোমেটিক্যাল। এটা ভাবো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এটা হলো এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন, এটা হলো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন। এবার ধরা যাক হচ্ছে পয়েন্টটা পি এখানে। কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল তো অলওয়েজ একটা ট্রায়াঙ্গেলে হয়। তাহলে ধরা যাক এই ট্রায়াঙ্গেলটা তুমি তৈরি করলে, আর এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, তো থিটাটা কি? এটা কিন্তু মনে রাখবে জিএ। জিএ স্ট্যান্ডস ফর জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা কি হবে? সেটা অলওয়েজ এখান থেকে মেজার করতে হয়। তাহলে এই হলো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে তার জন্য তোমাকে কি চাই? আগে তোমার এর ম্যাগনিচিউডটা চাই। এই অ্যাঙ্গেলের ম্যাগনিচিউডটা কত? যেহেতু এখান থেকে এত হচ্ছে পাই, আর এখান থেকে থিটা বাদ চলে গেল, তাহলে এটা হলো কত? পাই মাইনাস থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেল, যেটাকে তুমি জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলও বলতে পারো, তাহলে এটা হলো পাই মাইনাস থিটা। তাহলে এই ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা কত হবে? আমি আগেই বলেছি এই যে ম্যাগনিচিউডটা হবে, যেহেতু এটা মেজার করছি আমরা কি বলো অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং এর আগে প্লাস সাইন বসবে। তো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটাও পাই মাইনাস থিটা হবে। কিন্তু খেয়াল করে দেখো যে এটাও তো একটা মেজারমেন্ট, এইভাবেও তো মাপতে পারি না?
নিশ্চয়ই মাপতে পারি। তাহলে এইভাবে যদি মাপি, তো যেহেতু এটা ক্লকওয়াইজ হয়েছে, ক্লকওয়াইজ হলে এখান থেকে এত অবধি অ্যাঙ্গেলের যে ম্যাগনিটিউড তার আগে মাইনাস সাইন বসবে। তাহলে এখান থেকে এত এর ম্যাগনিটিউডটা কত বলো, এই হলো পাই, তারপর আবার থিটা, মানে এর ম্যাগনিটিউডটা হচ্ছে পাই প্লাস থিটা। কিন্তু এইভাবে মাপলে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা কি বললাম, যেহেতু এটা ক্লকওয়াইজ হয়েছে, তাহলে ম্যাগনিটিউডটা তো লিখবেই, তার আগে মাইনাস থিটা, মাইনাস সাইন লিখবে। তাহলে পাই প্লাস থিটা হচ্ছে তোমার এটা, তার আগে কিন্তু মাইনাস সাইন লিখবে। তাহলে এটা হচ্ছে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে ছবিটা আমরা এঁকেছিলাম, যেখানে পয়েন্ট পিটা এখানে নিয়েছিলাম, তাহলে এটা থিটা ছিল, তা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল এখান থেকে মাপলে কি ছিল, থিটাই ছিল। কিন্তু সেই ক্ষেত্রেও তো আমরা এখান থেকে এতটা মাপতে পারতাম। তাহলে এখান থেকে এতটা মাপলে আগের ম্যাগনিটিউডটা কত হবে বলো, পুরোটা তো হচ্ছে 2 পাই, 2 পাই থেকে থিটা বাদ, তো সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হতো, তো 2 পাই মাইনাস থিটা তো হলো ম্যাগনিটিউডটা। কিন্তু যেহেতু ওই ক্ষেত্রে মেজার করছি আমরা ক্লকওয়াইজ, এই কারণে তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে ইন দ্যাট কেস এটা ছিল ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, মানে এটাও একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল এটা নেবে না এটা নেবে, সে তোমার যা খুশি নিতে পারো, যে তোমার ইচ্ছা। বুঝতে পেরেছো? আবার আমরা প্রথম যে ফিগারটা ড্র করেছিলাম সেখানে চলে আসি। তাহলে এই হলো তোমার এক্স, এই হলো ও, এই হলো ওয়াই, এই হলো এক্স ড্যাশড, এই হলো ওয়াই ড্যাশড। তাহলে মনে রাখবে, আমি আগেই বলেছিলাম অলওয়েজ ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস থেকে মেজার করতে হয়। তো ধরা যাক এখানে একটা পয়েন্ট পি নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেলের মতে এই হলো তোমার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা। তাহলে এই হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, এইটা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল এই হলো একটা। তাহলে টি এটাকে এখানে লেখা যাক। তাহলে টি এ কে কি লেখা যায়, থিটা, কিন্তু যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সুতরাং এটা প্লাস থিটা, এটাও লেখা যায়। আর কি লেখা যায়, এখান থেকে এটাও লেখা যায়। তাহলে এই অনুযায়ী লিখলে এটা কত হবে, পুরোটা তো হচ্ছে 2 পাই, 2 পাই থেকে থিটা বাদ, তাহলে 2 পাই মাইনাস থিটা হলো সেই অ্যাঙ্গেলের ম্যাগনিটিউড, কিন্তু তার আগে কি হবে, মাইনাস সাইন। এই মাইনাসটা দিতে ভুলবে না, কারণ অ্যাঙ্গেলটা মেজার্ড হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এভাবেও তো মেজার করা যেতে পারে, এই গেলাম এখানে থামলাম না, এই গিয়ে এই একটা চক্কর মেরে সেখানে থামলাম, তাহলে কতটা হলো, যেহেতু এখান থেকে এত হলো 2 পাই, 2 পাই প্লাস থিটা। তাহলে 2 পাই প্লাস থিটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মেজার্ড হয়েছে, তাহলে 2 পাই প্লাস থিটাও হবে। তেমনি 2 পাই প্লাস থিটা হবে, 4 পাই প্লাস থিটা হবে। এর মানে হলো যে এক কথায় বললে 2n পাই প্লাস থিটাও হবে। দ্যাট মিনস হচ্ছে এন যে কোনো পজিটিভ ইন্টিজার হোক, 2n পাই প্লাস থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলের, এই যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে? ফর এনি ইন্টিজার, এনি পজিটিভ ইন্টিজার এন, ইনফ্যাক্ট জিরো হতে পারে, তাই না? তাহলে ফর এনি নন নেগেটিভ ইন্টিজার এন, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে এই ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলকে। কিন্তু এক্ষেত্রে মেজারমেন্টটা কি হচ্ছে, সবসময় ক্লকওয়াইজ। কিন্তু এদিকে দেখা যাক যে যদি আমরা এইরকমভাবে গেছিলাম, তো এরকমভাবে পুরো একটা চক্কর মেরে এসে এত দূর এসে তারপর যদি এত আসতাম, তাহলে একটা চক্কর তো হলো 2 পাই, তারপর হচ্ছে আবার পাই মাইনাস থিটা, মানে 3 পাই মাইনাস থিটা। মানে অর্থাৎ এই ক্ষেত্রে এরকমও লিখতে পারতে, মানে মাইনাস, তাই তো? দেখো এই যে একটা চক্কর মারলাম, তো 2 পাই, 2 পাই প্লাস 2 পাই মাইনাস থিটা, মানে 4 পাই মাইনাস থিটা, তাই তো? ঠিক বুঝতে পেরেছো? তাহলে তার আগে এটা মাইনাস সাইন। তাহলে এটাকে যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে সোজা কথা হলো এরকম করলে আমরা মোট যেটা বলতে পারি সেটা এখানে লিখছি। এটাকে আমি কি বলতে পারি, -2n পাই
মাইনাস থিটা, মানে হলো -2n পাই প্লাস থিটা, তাই না? যেখানে এনটা কিন্তু যে কোনো পজিটিভ ইন্টিজার, মানে 1 2 3 4 এরকম। কিন্তু এই আনসার আর এই আনসার দুটোকে মিলিয়ে দেখো, একভাবে লিখতে পারি জাস্ট 2n পাই প্লাস থিটা, যেখানে এনটা হলো যে কোনো ইন্টিজার। তাহলে দেখো এনটা 2, দ্যাট মিনস হচ্ছে এই যে থিটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, তার ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2n পাই প্লাস থিটা, যেখানে এনটা যে কোনো ইন্টিজার, নেগেটিভ পজিটিভ জিরো যা খুশি। যদি জিরোটা নাও তাহলে এই যে প্রথম মেজারমেন্ট হলো সেটা, যদি তুমি 1টা নাও তাহলে এই একবার ঘুরে এসে সেটা, যদি এনটাও -1 নাও তাহলে এখান থেকে এসে এটা, কত অল মেজারমেন্ট এইভাবেই পাচ্ছি। তাহলে এক কথায় বললে কি হবে, থিটা যদি একটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে তার মেজারমেন্টটা হচ্ছে এই। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা থিটাটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়েছিলাম, দেখা যাক সেকেন্ড কোয়াড্রেন্টে নিলে কি হয়। তাহলে এবার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে থাকি, তো এই এক্স লিখছি না, আর নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই হলো পয়েন্টটা, তো এই হলো তোমার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল থিটা, তো এটা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে এই হলো তোমার একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। এই ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কত, পাই মাইনাস থিটা। তাহলে একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কি হলো, পাই মাইনাস থিটাই হলো, কারণ এর মেজারমেন্টটা পাই মাইনাস থিটা, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ মাপা হচ্ছে সুতরাং প্লাস সাইন বসবে, তো পাই মাইনাস থিটা। এইভাবে দেখে নিই, এদিক থেকে হলো পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা, কিন্তু এইটা যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ তাহলে তার আগে মাইনাস সাইন। এবার এদিক থেকে দেখি যে আমরা এইটা যেহেতু পাই মাইনাস থিটা ছিল, এভাবে তো মাপতে পারতাম, এই পুরো একবার চক্কর মেরে তারপর এত দূর গেল, মানে 2 পাই যোগ হয়ে গেল, মানে 3 পাই মাইনাস থিটাও হতে পারে, তাই না? এদিক থেকে দেখা যাক, তো এখান থেকে এতটা ছিল, তাহলে এখান থেকে এই পুরো দুটো চক্কর মারলো, এখান থেকে এই গেল, এই একটা চক্কর মারলো, তারপর আরেকটা চক্কর মারলো, তারপরে থিটা, মানে একটা চক্কর মারলো, সরি অর্ধেক চক্কর মারলো, মানে কত হলো সেই ক্ষেত্রে 3 পাই প্লাস থিটা, কিন্তু তার আগে মাইনাস সাইন, তাই না? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? নো প্রবলেম, বুঝতে পেরেছো? তাহলে এই যে থিটা, এই যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, এটাকে পাই মানে থিটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। তাহলে এইভাবে যদি দেখি 3 পাই মাইনাস থিটা, তাহলে সোজা কথা হচ্ছে 2n প্লাস 1 পাই মাইনাস থিটা। দেখো এনটা যদি 0 বসাও তাহলে এটা পাচ্ছ, এনটা 1 বসালে এটা পাচ্ছ, এইরকম। আর এটা দেখো এই জিনিসটা যদি এনটা -1 বসাও, তাহলে -1 বসালে কিন্তু কত হচ্ছে বলো, এনটা যদি -1 বসাও তাহলে -2 + 1 মানে মাইনাস পাই মাইনাস থিটা, তো সেটা তো এই জায়গা থেকে মিলছে না, তো ওকে নো প্রবলেম। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এন হচ্ছে ইজ আ নন নেগেটিভ ইন্টিজার, তাই না? যে কোনো এন নন নেগেটিভ ইন্টিজার বসলে পাই মাইনাস থিটাটাও মিলছে, 3 পাই মাইনাস থিটাটাও মিলছে, 5 পাই মাইনাস থিটাটাও মিলছে, এরকম। আর এই দিকটা যদি তাকাও তাহলে তুমি জেনারেলি যেটা লিখতে পারবে -2n + 1 পাই প্লাস থিটা, তাই না? তার একটা মাইনাস সাইন, তাহলে এর মানে কি হলো, -2n + 1 পাই মাইনাস থিটা। তাহলে খেয়াল করে দেখো এক্ষেত্রে এনটা কি হবে, এনটা 1 যদি নাও, 0 যদি নাও, তাহলে মাইনাস পাই প্লাস থিটা, এই যে মাইনাস পাই মাইনাস থিটা, মানে এটা হলো। যদি এনটা 2 নাও তাহলে, আর ধরা যাক এনটা যদি -1 নাও, তাহলে কি হবে, এনটা যদি -1 নাও তাহলে হয়ে যাবে, এনটা যদি -1 নাও তাহলে কি হয়ে যাচ্ছে, এনটা যদি -1 নাও তাহলে এটা মিলে যাচ্ছে।
দ্যাট মিনস হচ্ছে ইন এনি কেস ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা এটাই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ট্রিগনোমেট্রিক্যাল এই ক্ষেত্রে টি এ মানে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল দিস ইজ 2n plus 1 pi minus theta where n belongs to z. That means nটা যে কোনো ইন্টিজার নাও এটাই হলো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। আগেরটাতে কি বেরিয়েছিল 2n pi প্লাস থিটা। এবার দেখা যাক থিটাটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, মানে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হলো তোমার এই, তাই না? এই পারপেন্ডিকুলার ড্র করলাম, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল যেভাবে বার করে সেভাবে, এই হলো তোমার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে দেখো একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হলো কি এইটা, একটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এইটা। আগে এইটাকে লিখে ফেলা যাক। তাহলে এটাকে যদি লিখি তাহলে একটা হলো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হলো পাই প্লাস থিটা। এই ক্ষেত্রে লিখলে এটা তো হচ্ছে পাই, পাই থেকে থিটা বাদ, তাহলে পাই থেকে থিটা বাদ, কিন্তু একটা মাইনাস সাইন দিতে হবে কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম। এবার পাই প্লাস থিটাটাকে যদি দেখো, মানে এটা সোজা কথা হলো মাইনাস পাই প্লাস থিটা, তাই না? এবার যদি এই যে এখান থেকে পুরো একটা চক্কর মেরে এসে তারপরে এই অর্ধেক চক্কর তারপর থিটা হতো, তাহলে 3 পাই প্লাস থিটা হতো। তাহলে দেখো খুব সহজেই আমি দেখতে পাবে যে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হবে 2n, মানে এখানে কি হচ্ছে পাই, তারপর হচ্ছে 2, মানে 2n প্লাস 1 পাই প্লাস থিটা, যেখানে n বিলংস টু z। দেখো মিলিয়ে দেখে নাও, nটা যদি আমরা 0 নিই তাহলে এটা হচ্ছে, nটা যদি আমরা 1 নিই তাহলে এর পরের চক্করটা আসছে, nটা যদি -1 নিই তাহলে -2 প্লাস 1 মানে -1 মানে মাইনাস পাই প্লাস থিটা, মানে এটা চলে আসছে এইভাবে। তো এই সমস্ত এর মধ্যে যে কোনোটাকেই তুমি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল নিতে পারো। দ্যাট মিনস সেট অফ অল ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস রিপ্রেজেন্টিং দিস জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2n pi plus theta where n belongs to, n belongs to z। মানে সেট অফ অল ভ্যালুসটাকে তুমি কি লিখতাম, সেটা এরকম লিখতাম 2n plus 1 pi plus theta such that n belongs to z। এই যে সেটটা, এই সেটটাই হচ্ছে সেট অফ অল ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস রিপ্রেজেন্টিং দিস জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এইভাবে ফোর্থ কোয়াড্রেন্টে যা থাকবে সেটাকেও করে নিতে পারবে আশা করি। তাহলে এই হলো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মানে। সো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হলো কোন একটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের একটা ইউনিক ভ্যালু নয়, তার অনেকগুলো ভ্যালুস আছে, তাই না? তাহলে এই অনেকগুলো ভ্যালুস কেন নিতে হয়েছে এটা ট্রিগনোমেট্রি যখন করব তখন আমরা দেখব। তবে যাই হোক না কেন, এটা যে এটা এখানে বেশ কিছু কমপ্লিকেশনস তৈরি করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে মাল্টি ভ্যালুড, মানে হলো কোনো একটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের যে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল মেজার সেটা অনেকগুলো হতে পারে। খুব খেয়াল করে দেখো যে থিটা যদি একটা, ঠিক আছে, এই থিটা হচ্ছে 1 ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এনি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হবে 2n পাই প্লাস থিটা, যেখানে nটা জেডে আছে, মানে nটা যে কোনো ইন্টিজার হবে। খেয়াল করো nটা 0 হলেই এটা হচ্ছে। সো থিটা যদি একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মেজার হয় তাহলে এনি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মেজার হচ্ছে 2n পাই প্লাস থিটা। তাহলে সাধারণত এই যে 1 প্রথম যে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মেজারটা নিচ্ছি এটা একটু আমরা আমাদের পছন্দের মতো নিতে পারি। যদি থিটাটাকে
এমনও নিতে পারো থিটাটা হচ্ছে মাইনাস পাই এর বড় আর পাই এর ছোট বা সমান। এর মানেটা কি? ছবি করলে ছবিতে হলো এই হলো এক্স, এই হলো ও, তাহলে এই যে ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল বলছি, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল নয়, তাহলে থিটাটা এখান থেকে এত দূর অবধি, এখান থেকে এত দূর অবধি যে কোনো অ্যাঙ্গেল, ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলকে আমরা এখানে নিয়েছি, কিন্তু এইটা যেই ক্রস করে যাবে তখন কিন্তু আমরা এই রকম মেজারমেন্ট নিচ্ছি। স্বাভাবিকভাবে এরকম মেজারমেন্টটা হচ্ছে কোনো একটা কোয়ান্টিটি, মানে এটা এরকম মেজারমেন্ট হলো একটা পজিটিভ কোয়ান্টিটি, আর এরকম মেজারমেন্ট হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। বুঝতে পেরেছো? এটাকে আরেকটু খুলে বলা যাক। এর মানে হলো যে ধরা যাক যে একটা অ্যাঙ্গেল এখানে এসে, তাহলে এই হলো তোমার থিটাটা নেবে, মানে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। যদি ধরা যাক এখানে লাইনটা এসে দাঁড়ায়, তাহলে এইটাকে নেবে, এখানে যদি দাঁড়ায় তাহলে এইটাকে নেবে। এত দূর অবধি তুমি এই জায়গাটায় নেবে, কিন্তু যদি এইটা হয়ে থাকে তাহলে এইটাকে নেবে। তখন কিন্তু এটাকে আমি এখানে নিতে নেওয়া চলবে না। আবার তুমি ওয়ান ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের যে কোশ্চেনটা হচ্ছে, মানে একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মেজার, এটা 0 থেকে 2 পাই এর মধ্যেও নিতে পারো। মানে 0 লেস ইকুয়াল 0, থিটা গ্রেটার ইকুয়াল টু 0, লেস দেন 2 পাই, এরকমও নিতে পারো। তবে তোমার হাতে যদি পুরো কন্ট্রোলটা থাকে তাহলে এটা নেওয়াটা বেশ ভালো। যেমন আমরা কমপ্লেক্স নাম্বারস যখন পড়ব তখন দেখব যে এইভাবে অ্যাঙ্গেল নেওয়াটা বিশেষভাবে প্রয়োজন আছে। তুমি এই রকম অ্যাঙ্গেলকে তোমার মনে মনে বলতে পারো যে প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল নিয়েছি। যদিও মনে রাখবে এরকম প্রিন্সিপাল ভ্যালু বলে কোনো কথা কিন্তু এখানে থিওরিটিক্যালি অকার করতে পারে না, করেনিও। বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার পোলার কোঅর্ডিনেটসে একটা পয়েন্টের যে পোলার কোঅর্ডিনেটস আর থিটা, সেখানটায় আবার চলে যাই, কারণ এখন আমরা থিটা ব্যাপারটা বুঝতে পেরে গেছি। পোলার কোঅর্ডিনেটসে কি করেছিলাম, এই প্লেনটাই হচ্ছে আমাদের প্লেন অফ কনসার্ন। এই প্লেনে যে কোনো একটা পয়েন্ট পছন্দ করলাম, ধরা যাক এই পয়েন্ট পছন্দ করেছি, সেটাকে ও দিয়ে ইন্ডিকেট করলাম, আর এটাকে নাম দিই কি পোল। আর এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, মানে এখান থেকে অরিজিনেট করছে এরকম একটা ডিরেক্টেড লাইন এই প্লেনে নিলাম। তো ধরা যাক এইটা নিয়েছি, এটাকে এক্স নাম দেবে, এবং এটাকে আমি আগেই বলেছি যে এটা ইনিশিয়াল লাইনও বলা হয় বা পোলার অ্যাক্সিসও বলা হয়। পোলার অ্যাক্সিস। এবার এই প্লেনে যে কোনো একটা পয়েন্ট আছে, তো ধরা যাক পয়েন্টটা এই পয়েন্টে আছে, একদম এক্স্যাক্টলি এই পয়েন্ট, হয় এখানে আছে, তো এটাকে P1 নাম দিলাম। ধরা যাক পয়েন্টটা এখানে আছে, তাহলে P2 নাম দিলাম। ধরা যাক পয়েন্টটা এখানে আছে, তাহলে P3 নাম দিলাম। আর ধরা যাক পয়েন্টটা এখানে আছে, সেক্ষেত্রে পয়েন্টটা P4 নাম দিলাম। ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিই যাতে দেখতে ছবিটা স্পষ্ট থাকে। তাহলে P1 এর পোলার কোঅর্ডিনেটস কি হবে? এই পয়েন্টটা মিলিয়ে দিলাম, এই হলো পয়েন্টটা, এই ডিস্টেন্সটা ধরলাম R1। তাহলে মনে রাখবে এই ডিস্টেন্স, দ্য লেন্থ অফ দিস সেগমেন্ট ইজ R1, R1 is not directed distance, simply distance. So R1 cannot be negative.
আর যেহেতু এখানে দেখতেই পাচ্ছি, তাহলে আগে যে আলোচনা করেছি এই ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল থিটা, যেটা কি হলো 0 থেকে পাই, -পাই থেকে পাই এর মধ্যেই নিচ্ছি, এরকম থিটা, এটাকে আমরা, এই হলো ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হলো থিটা, যেটাকে আমি বলছিলাম প্রিন্সিপাল ভ্যালু বলে ভেবে নাও। তুমি নাও ভাবতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু ভাবলেও তো কোনো আপত্তি নেই। তাহলে আমরা এই পয়েন্টের থিটা 1 নিই না, তাহলে এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস হচ্ছে r1 থিটা 1। এই ক্ষেত্রে চলে এসো, তাহলে এই ডিস্টেন্সটা ধরা যাক হলো r2। তো এই ক্ষেত্রেও আমরা প্রিন্সিপাল ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কি নিতে পারি, এইটা। তাহলে থিটা 2 কেন, এখনও এটা পাই ক্রস করেনি, তাহলে আমরা এটা পোলার কোঅর্ডিনেট নেব r2 থিটা 2। এক্ষেত্রে চলে এসো, এক্ষেত্রে ধরা যাক এই আসলাম, কিন্তু এই ক্ষেত্রে কি এইটাকে থিটা 3 নেব অ্যাজ আওয়ার প্রিন্সিপাল ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল? না, কারণ এটা পাই ক্রস করে যাচ্ছে। তো তখন এই ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে নাম দিলাম থিটা 3। এই ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে নাম দিলাম থিটা 3। তাহলে P3 পোলার কোঅর্ডিনেটস হচ্ছে r3 থিটা 3, যেখানে এই ডিস্টেন্সটা হচ্ছে r3। তাহলে স্বাভাবিকভাবে থিটা 3 হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, কারণ এখানে এটা ক্লকওয়াইজ মেজার্ড হয়েছে। P4 এর বেলাতে চলে এসো, ধরা যাক এটা হলো P4, আর এই লেন্থটা ধরলাম r4। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ত্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কোনটা নিলে ভালো লাগবে, এটা নিলে ভালো লাগবে। তাহলে এই হলো থিটা 4। তাহলে এর পোলার কোঅর্ডিনেটস বলবো r4 থিটা 4। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবে, এটা তোমার হাতে যদি পুরো কন্ট্রোলটা থাকে তবে তুমি এভাবে নিতে পারো, কিন্তু অন্য যে কেউ এই থিটা 1টাকে এরকম না নিয়ে এরকমও নিতে পারতো, কিংবা দ্যাট মিনস থিটা 1টা তোমার মতে একটা হয়, তাহলে অন্য যে কেউ 2n পাই প্লাস থিটা 1 নিতে পারতো, যেখানে nটা হলো যে কোনো ইন্টিজার। যেমন কি নিতে পারতো যে কেউ, থিটা 1-এর বদলে কি নিতে পারতো, আমি বললাম 2n পাই প্লাস থিটা 1, যেখানে nটা যে কোনো ইন্টিজার, তার মধ্যে যা খুশি নিতে পারতো। ধরা যাক nটাকে 1 নিলে, তাহলে 2 পাই প্লাস থিটা 1ও নিতে পারতো। nটাকে -1 নিলে, তাহলে -2 পাই প্লাস থিটা 1ও নিতে পারতো। nটাকে 2 নিলে, তাহলে 4 পাই প্লাস থিটা 1ও নিতে পারে। এইরকম nটা ধরা যাক -8 নিলে, তাহলে -16 প্লাস থিটা 1 এটাও নিতে পারতো। তাহলে অন্যরা যে কি নিতে পারতো সেখানে তো তোমার কন্ট্রোল নেই, এবং তুমি ওকে এটাও বলতেও পারবে না যে ওই ভুলটা করছে। সুতরাং অন্য যে কেউ কিন্তু ওই অ্যাঙ্গেলটাও নিতে পারতো এই অ্যাঙ্গেল হিসেবে। তেমনি থিটা 2 এর বেলাতে তোমার মতে যদি তুমি থিটা 2 এইরকমটা নিয়ে থাকো, যেটা পাই ক্রস করেনি তখনও, তাহলে অন্য যে কেউ কিন্তু 2n পাই প্লাস থিটা 2 নিতে পারতো, যেখানে nটা যে কোনো ইন্টিজার। ফর দিস হোল্ডস ফর এনি অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? তাহলে এটাকে খেয়াল রাখবে, তোমার হাতে কন্ট্রোল আছে না তোমার শত্রুর হাতে কন্ট্রোল আছে। এবার দু একটা কথা বলে নি। পি হলো একটা পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর থিটা। এখন এটা বলতে কি বোঝায় এটা আমরা পুরোটাই বুঝে গেছি। এই আর এর একটা নাম আছে, থিটা এরও একটা নাম আছে। আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর অফ দ্য পয়েন্ট পি, with respect to O as pole and OX as initial line, এই কথাটা with respect to ... হ্যাঁ, কিন্তু অনেক সময় কি with respect to এগুলো না বললেও চলে, যেখানে ওই পোল কোনটা নিয়েছি আর ইনিশিয়াল লাইন কোনটা নিয়েছি এটা যদি স্পষ্ট থাকে, তখন এই কথাটা বারবার না বললেও চলে বা কখনো না বললেও চলে। আর থিটাটাকে বলা হয় vectorial angle, vectorial angle of
the point P with respect to dot dot dot. খেয়াল করে দেখো যে এই আরটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। এই ভেক্টর শুনে কেমন একটা ডিরেকশনের কথা মনের মধ্যে আসে, কিন্তু এই নাম যাই বলে দেওয়া থাক না কেন, আরটা কিন্তু সিম্পলি লেন্থ, মনে রাখবে। সিম্পলি লেন্থ, ইট ইজ নট ডিরেক্টেড। মানে মানে এর মধ্যে ডিরেকশনে কোনো ব্যাপার নেই। সো দের ইজ নো ডিরেকশন ইন দিস কোয়ান্টিটি, এটা সিম্পলি লেন্থ। আর থিটা সম্পর্কে বলেও দিলাম, সেখানেও কেমন একটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল মানে ভেক্টর ভেক্টর। তবে থিটার মধ্যে কিন্তু একটা সেন্সের ব্যাপার তো আছে, একটা ওরিয়েন্টেশনের ব্যাপার আছে, ঠিক আছে? তো এই হলো একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস। এইবার আমরা একটু দেখব রিলেশন বিটুইন Cartesian and polar coordinates. দেখি, তো ধরা যাক এইটাকে পোল আর এইটাকে ইনিশিয়াল লাইন নিয়ে কোনো একটা পয়েন্ট P, তার পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর থিটা, আর এটাকে অরিজিন আর এটাকে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে স্বাভাবিকভাবে এটা হলো পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। এটা এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে এই পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রশ্ন হচ্ছে আর থিটা আর এক্স ওয়াই এর মধ্যে কি রিলেশন? তো রিলেশনটা হলো এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। রিলেশন বলতে পারো, বা আরো ভালো করে বললে ট্রান্সফরমেশন, ঠিক আছে? মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ট্রান্সফরমেশন। তবে এটা মনে রাখবে, 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমেশন অফ 2 ভেরিয়েবলস, ঠিক আছে? তো এটা একটু অনুমান করে ফেলা যায় যে ছবিটা যদি এখান থেকে আঁকো, মানে থিটাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে অনুমান করে ফেলা যায়, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলেও তাই হবে। মনে রাখবে থিটা কিন্তু সেই ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? তো দিস ইজ দ্য রিলেশন। এখানে একটা কথা বলে রাখি, যে যদি তুমি এটাকে এরকম ভাগ করে দাও, ওয়াই বাই এক্স করো, তাহলে এটা হয়ে যায় ট্যান থিটা। সে তুমি পারো ঠিকই, ঠিক আছে? কিন্তু এটা করতে গিয়ে একটা থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে এই কথাটাও বলে দেবে। অতএব এটার সঙ্গে সঙ্গে তুমি বলবে প্লাস which quadrant, মানে in which quadrant theta lies, এই কথাটাও এর সঙ্গে বলবে, না হলে কিন্তু কোয়াড্রেন্টটা হারিয়ে ফেলবে। যেমন দেখো, ধরা যাক যে এক্স আর ওয়াইটা হচ্ছে 1, এক্স আর ওয়াইটা হচ্ছে এক্সটা মাইনাস 1, এক্সটা 1, ওয়াইটা 1, তাহলে সেই মতে ট্যান থিটা 1 বেরোলো। যেহেতু এক্সটা 1, ওয়াইটা 1, তাহলে এখানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়েছে। কিন্তু এক্সটা -1, ওয়াইটা যদি -1 নাও, এক্সটা -1, ওয়াইটাও -1 নাও, সেক্ষেত্রেও ট্যান থিটা কিন্তু 1 বেরোলো। কিন্তু এখন কিন্তু থিটাটা মোটেই ফার্স্ট কোয়াড্রেন্টে নেই, কারণ এক্সটাও নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ, এর মানে হলো এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। সুতরাং এখান থেকে যদি তুমি এটা করো, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে এটা কিন্তু তোমাকে বলতে হবে, তবেই তুমি থিটার ঠিক ভ্যালুটা লিখতে পারবে। ওকে, তো একটা কোশ্চেন নেওয়া যাক। কোশ্চেনটা হলো, ধরে নেওয়া যাক 3
-π/3 এটা যে পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস ওর কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বার করতে বলছে বা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বার করতে বলছে। এটা কি পোলার কোঅর্ডিনেটস। তাহলে যেহেতু কিছুই বলে দেওয়া থাকে না, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি কোনটাকে অরিজিন নিচ্ছ, কোনটাকে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিচ্ছ, আর কোনটাকেই বা পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস নিচ্ছ, সেটা বলতে পারাটা খুব দরকার, সেটাকে বলে ফেলতে হবে। তাহলে তুমি আগেই বলে ফেলবে যে উই টেক পোল অ্যাজ দ্য অরিজিন অ্যান্ড দ্য পোলার অ্যাক্সিস অ্যাজ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে তো ওয়াই অ্যাক্সিসটা অটোমেটিক্যালি বেরিয়েই যাচ্ছে। এবং তারপরে লিখবে লেট এক্স ওয়াই বা অন্য কিছু, আমি তো আলফা বিটাই দাও, and let alpha beta be the Cartesian coordinates of the point whose polar coordinates are 3 - π/3। তাহলে ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী আলফা ইকুয়াল টু হবে আর কস থিটা হয়, মানে 3 cos -π/3, আর বিটা ইকুয়াল টু 3 sin -π/3। তাহলে ভ্যালুগুলো বার করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে পোলার কোঅর্ডিনেটস থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে চলে যাবে। এবার ধরো কোশ্চেনটা হলো একটা পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 3√3, আর আরেকটা প্রশ্ন নিতে পারো, ধরা যাক -3, না -3 তো হয় না, এটা অলওয়েজ পজিটিভ হয়, আর -√3। না, এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কেন হবে না? তাহলে একটা পয়েন্টের দুটো কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে 3√3, তার পোলার কোঅর্ডিনেটস বার করো। আর আরেকটা কোশ্চেন হচ্ছে একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে এত, তার পোলার কোঅর্ডিনেটস বার করো। তাহলে পোলার কোঅর্ডিনেটস যেহেতু বার করছি, তাহলে কোন পয়েন্টটাকে পোল নিলে আর কোন পয়েন্টটাকে তুমি পোলার অ্যাক্সিস নিচ্ছ সেটা অলওয়েজ বলে দিতে হবে। তাহলে কোনটাকে নেবে বলো, সব থেকে সহজতম কোনটাকে নেওয়া সব থেকে সহজ হবে? তো অরিজিনটাকে পোল নেব, আর এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনটাকেই পোলার অ্যাক্সিস নেব। আর ধরে নেব, ধরা যাক এই ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেটস হচ্ছে r θ, r1 θ1 নিতে পারো, পোলার করে ধরলাম r θ, এবং ঠিক আছে পোলার করে নিলে r θ। তাহলে আমরা জানি আর cos থিটাটাই হচ্ছে 3, আর আর সাইন থিটা হচ্ছে √3। এবার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যদি করো তাহলে আরটা আমরা পেয়ে যাই, তাই না? তো স্কোয়ারিং অ্যাডিং করলে আর স্কোয়ার কত পাচ্ছি, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 3, মানে 12। 12 মানে কত, 4 × 3, তাহলে আরটা কত হলো 2√3। মনে রাখবে আর কিন্তু কখনো নেগেটিভ হয় না, সুতরাং আরটা প্লাস মাইনাস যদি লেখো তাহলে প্লাস সাইডটাই হতে পারে। তো লিখতে পারো সিন্স আর অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে আরটা 2√3 হলো। তাহলে দাস cos থিটা ইকুয়াল টু এটা কি হলো 2√3, তাহলে 2√3 মানে হলো 3/2√3, মানে 3/2√3 মানে হলো √3/2। আর এখানে সাইন থিটা কত হলো, সাইন থিটা হলো এটা √3, তাহলে √3 মানে হাফ। এবার তো আমরা জানি যে cos থিটা √3/2 আর সাইন থিটা হাফ, থিটার কোন ভ্যালুর জন্য হয়? একটা ভ্যালু বলো, কি ভ্যালু হচ্ছে? π/6। তাহলে একটা ভ্যালু হচ্ছে π/6। তাহলে therefore implies থিটা ইকুয়াল টু, যেহেতু একটা হলো π/6, তাহলে যে কোনো ভ্যালু কত হবে 2nπ প্লাস π/6, যেখানে nটা জেডে আছে। ঠিক, এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। তাহলে একটা ভ্যালু যেহেতু এখান থেকে π/6 বেরোচ্ছে, তাহলে যে কোনো ভ্যালু কি হতে পারে, কারণ এখানে তোমাকে তো আনসারটা চাইছে। এবার তো তুমি শুধু তোমার পছন্দের থিটা ভ্যালুটা বললে চলবে না। মনে রাখবে, আগেই বলেছিলাম, তোমার সমস্ত কিছু যদি তোমার কন্ট্রোলে থাকে তাহলে থিটাটা π/6 খুব মেয়াজি নিতে পারতে।
কিন্তু এখন তো তোমার কাছে চাইছে, তাহলে therefore the polar coordinates of this point are কি হবে, polar coordinates of this point are মানে a আর e আর হচ্ছে 2√3, 2n pi plus pi by 6 where n is any integer। এই কথাটা লিখতে ভুলবে না, where n is any integer। বুঝতে পেরেছো? এবার এই অঙ্কটাতে চলে আসি। এবার আমরা এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস বার করব। মানে হলো একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে এটা, তার পোলার কোঅর্ডিনেটস বার করব। তাহলে অরিজিনটাকে নিচ্ছি পোল, আর পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসকে নিচ্ছি ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস, আর এইটাকে পোল, আর এইভাবে এই পয়েন্টের এই রেসপেক্টে এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস নিলাম আর থিটা। তাহলে -3 ইকুয়াল টু হয়ে যাবে আর কস থিটা, আর -√3 হয়ে যাবে আর সাইন থিটা। স্কোয়ারিং আর অ্যাডিং করলে আর স্কোয়ার কত হবে, এটা হলো 9 আর এটা হলো 3 মানে 12, মানে আরটা হলো therefore r ইকুয়াল টু হলো 2√3। মনে রাখবে since r always greater equal to 0। তাহলে cos থিটা কত হয়ে গেল, cos থিটা কত হয়ে গেল, thus cos থিটা ইকুয়াল টু হলো -3/2√3 মানে -√3/2। তাহলে cos থিটা হয়ে গেল -√3/2, আর সাইন থিটা হলো 2√3 মানে -12, আর সাইন থিটা হয়ে গেল -12। তাহলে দাস cos থিটা হচ্ছে -√3/2, সাইন থিটা হচ্ছে -12। মানে কোথাকার ব্যাপার এটা, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ সাইন নেগেটিভ হয়। তাহলে থিটা কত, কি করে বুঝবে থিটা কত? তো যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হতো তাহলে থিটাটা হতো π/6, তাই না? এখানে হতো π/6, মানে হচ্ছে এখান থেকে π/6 হয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/6। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 5π/6, কিন্তু এরকম মেজারমেন্ট মানে হলো 5π/6। তাহলে একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে -5π/6, তাহলে যে কোনো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কত হবে 2n π -5π/6। বুঝতে পেরেছো? তাহলে -2√3, তাহলে থিটা বেরোলো হচ্ছে 2n π -5π/6, যেখানে nটা হলো জেডে আছে মানে ইন্টিজার্স। তাহলে therefore the polar coordinates আর কত হলো, therefore the polar coordinates of the point আর আরটা কত বেরিয়েছিল 2√3, আর থিটার জায়গা এটা 2n π -5π/6 comma n belongs to z। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা পয়েন্ট আছে যার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে -4 -3, এর পোলার কোঅর্ডিনেটস বার করতে বলছে।
তাহলেও একই রকম ভাবে অরিজিনটাকে পোল নিলাম আর এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনকে পোলার অ্যাক্সিস নিলাম, আর এর রেসপেক্টে এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস নিলাম আর থিটা। মনে রাখবে যেভাবে কথাটা বলছি ওইভাবেই খাতাতে লিখে রাখবে এবং সেভাবেই কিন্তু লিখতে হবে, তবে নিখুঁত হবে ব্যাপারটা। তাহলে আর কস থিটা -4 ইকুয়াল টু হবে আর কস থিটা, আর -3 ইজ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। স্কোয়ারিং আর অ্যাডিং করলে আরটা কত পাবো? 16 + 9 25, মানে হলো 5। মানে পয়েন্টের রেডিয়াস ভেক্টরটা যে 5 বেরিয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেয়ারফোর cos থিটা কত বেরোলো? -4/5। সাইন থিটা কত বেরোলো? -3/5। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে থিটাটা থার্ড কোয়াড্রেন্টে আছে। কিন্তু কি করে বার করবে, এটা ঠিকঠাকভাবে লিখবে কিভাবে? তার জন্য থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এই হলো তোমার থার্ড কোয়াড্রেন্ট, এটা মনে রাখবে এক্স, এটা হলো ও, এটা এখন লেখা কিছু না, ময়লা হয়ে যায়। তো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে তুমি এই 4 3 পয়েন্টটা -4 -3টাকে ইন্ডিকেট করো, তাহলে এখানে 4 যেতে হবে আর এখানে 3 যেতে হবে, তাহলে এই হলো, তাই তো? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা হচ্ছে -4 -3। এটাকে মিলিয়ে দাও আর এখান থেকে লম্ব পারপেন্ডিকুলার ড্র করো। এর লেন্থটা কত? আবার -4 বলে দিও না, 4 অনেক আলোচনা হয়ে গেছে। এর লেন্থটা কত? 3। ঠিক আছে, তাহলে ছোটবেলাকার মানে 9-10 এর কনসেপ্ট অনুযায়ী এই অ্যাঙ্গেলটা কত হলো? tan ইনভার্স, মানে ধরা যাক কিছুক্ষণের জন্য এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরি, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, মনে রাখবে আলফা কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, তাহলে tan আলফাটা হচ্ছে 3/4। আর মনে রাখবে যে আলফাটা যদি 0 থেকে π/2 তে থাকে তাহলে আলফাটাকে tan ইনভার্স 3/4 লেখা যায়। মনে রাখবে -π/2 থেকে π/2 তে মধ্যে থাকলেই tan ইনভার্স লেখা যায়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত এইটুক বুঝে রাখো যে যদি এই অ্যাঙ্গেলটা 0 থেকে π/2 এর মধ্যে থাকে তবে এটাকে আলফাকে tan ইনভার্স লেখা যাবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আলফাটা কত হলো? tan ইনভার্স 3/4। এটা কিন্তু আলফাটা মনে রাখবে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে একখানা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কোনটা হবে? এটা। তাহলে একটা টিএ মানে 1 ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে? পুরোটা পাই থেকে আলফা বাদ, মানে পাই থেকে আলফা বাদ, কিন্তু এটা মাইনাস লিখতে ভুলবে না, মানে হলো -π প্লাস আলফা। আলফা মানে কত? tan ইনভার্স 3/4। তাহলে যে কোনো ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল কি বলেছিলাম? একটা ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল পেয়ে গেলেই জাস্ট 2nπ অ্যাড করে দেবে। তাহলে দেয়ারফোর এনি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে 2nπ অ্যাড করে দেবে, মানে tan ইনভার্স 3/4 মানে হলো 2n-1 π প্লাস tan ইনভার্স 3/4, যেখানে nটা কোথায় আছে? জেডে আছে। এটা কি কাটা পড়ে গেল? এখান থেকে লিখি, হ্যাঁ, এটাকে আবার একটু লেখা যাক। তাহলে এনি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, এনি, ঠিক আছে, এগুলো মুছে দিই। তাহলে 1 ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল এটা বেরিয়েছে। তাহলে দেয়ারফর এনি ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল
এটা কত হবে, জাস্ট 2n পাই অ্যাড হয়ে যাবে, তাহলে 2n পাই মাইনাস পাই প্লাস tan ইনভার্স 3/4 মানে হলো 2n মাইনাস 1 পাই প্লাস tan ইনভার্স 3/4, ওকে, যেখানে nটা জেড এ আছে মানে এনি ইন্টিজার। তাহলে therefore the polar coordinates of the point আর কি হবে, therefore the polar coordinates of the point are আর কত বেরিয়েছিল, আটটা বেরিয়েছিল 5, তো 5 কমা, তাই তো 5 বেরিয়েছিল তো, হ্যাঁ 5 কমা 2n minus 1 pi plus tan inverse 3/4 where n belongs to z। মনে রাখবে nটা 0 হলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছ সেটাকেও ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া যায়, nটাকে -1 নিলে নাও তাহলে যা বেরোবে সেটাকেও ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া যায়, nটা 1 নাও তাহলে যা বেরোবে সেটাকেও ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া যায়। ইনফ্যাক্ট এই n এর জায়গায় যে কোনো ইন্টিজার বসাও আর এই ভ্যালুটা যা পাবে সেটাই হলো, সেটাকে ভেক্টর অ্যাঙ্গেল নিয়ে নেওয়া যাবে। বুঝতে পেরেছো? কোঅর্ডিনেট জিওমেট্রির এপিসোড 1 পার্ট 3 কে আমরা এখানেই শেষ করছি। আমরা এর পরে এপিসোড 1 পার্ট 4 এ যাব, সেখানে আমরা একটু ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কিছু আলোচনা করব, আর ইকুয়েশন বা ইকুয়েশনস বলতে কি বোঝায় সেটাও দেখব, আর তার সঙ্গে আমরা কিছু পোলার কোঅর্ডিনেটস মানে কার্টেশিয়ান থেকে পোলার আর পোলার থেকে কার্টেশিয়ান সম্পর্কে আরো কিছু আলোচনা করব। এটুকুনি থাক আপাতত, তাহলে আমাদের দেখা হচ্ছে এপিসোড 1 পার্ট 4 অফ কোঅর্ডিনেট জিওমেট্রিতে। যদি কোঅর্ডিনেট জিওমেট্রি এতক্ষণ যা ক্লাসে যা হলো বা এর আগের এপিসোডের পার্টসগুলোতেও যে আলোচনাগুলো হয়েছে এটা বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা যদি হয় তাহলে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেই মেল আইডিতেও তোমরা মেল করতে পারো। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও অন্যান্য অনেক ছাত্রছাত্রীদের কাছে যাতে এই ক্লাসটা যায়, এই ভিডিওটা যায়, তার জন্য এটাকে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে দু একটা লাইক দিতেও ভুলো না, কমেন্টেও কিছু কমেন্ট করো, তাতে আমি বেশ উৎসাহ বোধ করব।